হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে জিকে বুস্টার সিরিজ। তো এই সিরিজে আমরা এমন কিছু জিকে কভার করব যেগুলি কিন্তু আমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলি এসএসসি বলো, রেল, ডাব্লিউপিকেপি, এছাড়াও আমাদের পিএসসি, ডাব্লিউপিএসসি, যে সমস্ত মানে সব রকম পরীক্ষার জন্য উপযোগী হতে চলেছে। তো আশা করবো এই প্লেলিস্টটি তোমরা ফলো করবে। এখানে প্রায় তোমাদের 7,000-এর অ্যাবভ জিকে আমি করাবো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোলার সিস্টেম বা সৌরজগৎকে নিয়ে, ঠিক আছে। তো সেখান থেকে একদম বাছাই করা সিলেক্টেড কিছু জিকে নিয়ে আজকে আলোচনা করব, যেগুলি আমাদের আপকামিং পরীক্ষাগুলির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই সিরিজটা যদি কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাদেরকে একদম দাবা করে বলতে পারি যে বিভিন্ন পরীক্ষায় তোমরা এবার কিন্তু কমন পেতে চলেছো এই সিরিজ থেকে, যদি তোমরা ফলো করো। তো কথা বেশি বাড়াচ্ছি না, ডাইরেক্টলি আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন বলেছে, বর্তমানে সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কয়টি? তো বর্তমানে সৌরজগতে মোট গ্রহের সংখ্যা হচ্ছে 8টি, প্লুটোকে বাদ দিয়ে যদি বলি। নেক্সট, সম্প্রতি সৌরজগতের কোনটি গ্রহের মর্যাদা হারিয়েছে? তো সম্প্রতি সৌরজগতে যাকে আমরা গ্রহের মর্যাদা দিই না সেটা হচ্ছে প্লুটো। প্লুটো গ্রহকে কিন্তু আমরা গ্রহের মধ্যে মানে ধরি না আর কি, ঠিক আছে, কারণ ওটাকে মানে বামন গ্রহের মধ্যে ধরি। নেক্সট, বর্তমানে প্লুটো কী হিসেবে শ্রেণীবদ্ধ? তো আমরা প্লুটোকে কিন্তু বর্তমানে বামন গ্রহ হিসেবেই চিনি। নেক্সট, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? তো সৌরজগতের বৃহত্তম গ্রহ যদি বলি তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো লাল গ্রহ নামে চিহ্নিত গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। নেক্সট, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। নেক্সট, কোন গ্রহের বায়ুমণ্ডলে প্রধানত কার্বন ডাই অক্সাইড রয়েছে? তো যে গ্রহের বায়ুমণ্ডলে প্রধানত কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটা হচ্ছে শুক্র। নেক্সট, কোন গ্রহের উপগ্রহের নাম টাইটান? তো যে গ্রহের উপগ্রহের নাম টাইটান তা হচ্ছে শনি। তো শনির একটি উপগ্রহের নাম হচ্ছে টাইটান। আচ্ছা, নেক্সট, সৌরজগতের কোন গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিতভাবে পাওয়া গেছে? তো সৌরজগতের একমাত্র পৃথিবীতেই কিন্তু জীবনের অস্তিত্ব আমাদের নিশ্চিতভাবে পাওয়া গেছে, আর অন্য কোথাও কিন্তু আমরা জীবনের অস্তিত্ব দেখতে পাই না। নেক্সট, কোন গ্রহের উপগ্রহের নাম ইউরোপা? তো ইউরোপা যে গ্রহের উপগ্রহের নাম, তো সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের একটি গুরুত্বপূর্ণ উপগ্রহের নাম হচ্ছে ইউরোপা, মনে রাখতে হবে। নেক্সট, আচ্ছা, সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত গ্রহ কোনটি? তো সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত গ্রহ হচ্ছে আমাদের নেপচুন। নেপচুন গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে। নেক্সট বলছে, একটি জোভিয়ান গ্রহের মানে উদাহরণ দাও। তো একটি জোভিয়ান গ্রহের উদাহরণ যদি দিই তাহলে দেখো অনেকগুলি বলতে পারি, বৃহস্পতি, ইউরেনাস, শনি, এগুলো কিন্তু জোভিয়ান গ্রহের মধ্যে পড়ছে। নেক্সট, লুসিফার কোন গ্রহের অপর নাম? তো লুসিফার কোন গ্রহের অপর নাম? লুসিফার হচ্ছে শুক্র গ্রহের অপর নাম। শুক্র গ্রহের অপর নাম হচ্ছে লুসিফার। নেক্সট, সৌরজগতের গ্রহের ক্রমানুসারে কোন গ্রহ মঙ্গল এবং শনির মধ্যে অবস্থিত? তো মঙ্গল এবং শনির মধ্যে অবস্থিত গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। মঙ্গল এবং শনির মাঝখানে রয়েছে কি? বৃহস্পতি, মনে রাখতে হবে এগুলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, গ্যাস দৈত্য হিসেবে পরিচিত কোন গ্রহ? তো গ্যাস দৈত্য হিসেবে পরিচিত হচ্ছে বৃহস্পতি গ্রহ, ঠিক আছে। নেক্সট, শুক্রের কতগুলি উপগ্রহ আছে? তো শুক্রের আমরা উপগ্রহ যদি দেখি তাহলে শুক্রের উপগ্রহ একটিও নেই, ঠিক আছে। শুক্রের কিন্তু একটিও উপগ্রহ নেই শুক্র গ্রহের। আচ্ছা, নেক্সট, মর্নিং স্টার নামে পরিচিত কোন গ্রহ? তো যে গ্রহ মর্নিং স্টার নামে পরিচিত তো সেটা হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহকে কিন্তু মর্নিং স্টার বলা হয়। নেক্সট, কোন গ্রহে বৃহৎ লাল বিন্দু লক্ষ্য করা যায়? তো বড় বা বৃহৎ লাল বিন্দু লক্ষ্য করা যায় যে গ্রহে সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহে। নেক্সট, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী গ্রহ কোনটি? তো পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গ্রহ যদি দেখি তো সেটা হচ্ছে বুধ ও শুক্র। বুধ ও শুক্র হচ্ছে কি পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গ্রহ। নেক্সট, সৌরজগতের কোন গ্রহ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম? তো সৌরজগতের যে গ্রহ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম, মানে প্রথম নিকটতম কোনো গ্রহ আছে তারপরে যে দ্বিতীয় নিকটতম গ্রহ সেইটা হচ্ছে শুক্র।
তো সৌরজগতের যে গ্রহ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম সেটা হচ্ছে শুক্র। নেক্সট, কোন গ্রহটি বরফের দৈত্য নামে পরিচিত? তো বরফের দৈত্য নামে পরিচিত গ্রহ হচ্ছে ইউরেনাস। ঠিক আছে। নেক্সট, কোন গ্রহটির বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে? তো যে গ্রহের বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে সেটা হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে। নেক্সট, হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দৃশ্যমান হয়? তো হ্যালির ধূমকেতু আমরা দেখতে পাই 76 বছর অন্তর অন্তর, 76 বছর পর পর হ্যালির ধূমকেতু আমরা দেখতে পাই। নেক্সট, নেপচুন গ্রহটি সৌরজগতের কোন অবস্থানে আছে সূর্য থেকে গণনা করলে? তো সূর্য থেকে যদি আমরা গণনা করি বা হিসাব শুরু করি তাহলে নেপচুন গ্রহটি 8ম স্থানে, ঠিক আছে, 8 নম্বর স্থানে, মানে সব থেকে শেষ স্থানে আছে আর কি, সব থেকে দূরে। নেক্সট, কক্ষপথে সূর্যকে ঘিরে আবর্তনের সময় কোন গ্রহ সবচেয়ে ধীর গতিতে চলে? তো কক্ষপথে সূর্যকে ঘিরে আবর্তনের সময় যে গ্রহ সবচেয়ে ধীর গতিতে চলে তা হচ্ছে নেপচুন। নেপচুন গ্রহের গতি সবসময় কম হয় সব থেকে, ঠিক আছে। কক্ষপথে মানে সূর্যকে যে প্রদক্ষিণ করছে সব থেকে স্লোলি প্রদক্ষিণ করছে হচ্ছে নেপচুন। আচ্ছা, নেক্সট, কোন গ্রহের উপর সবচেয়ে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়? তো সবচেয়ে উচ্চ তাপমাত্রা পাওয়া যায় সেটা হচ্ছে কি শুক্র গ্রহের উপর, ঠিক আছে। শুক্র গ্রহ কি সব থেকে তাপমাত্রাও বেশি এবং উজ্জ্বল গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। আচ্ছা, নেক্সট, বর্তমানে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? তো বর্তমানে যে গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি তা হচ্ছে শনি। শনির উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম ফোবোস? তো ফোবোস হচ্ছে মঙ্গলের উপগ্রহ। ফোবোস এবং ডেইমোস এই দুটো হচ্ছে কি মঙ্গল গ্রহের উপগ্রহ। নেক্সট, কোন গ্রহের কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার? তো সবচেয়ে বেশি উপবৃত্তাকার যে গ্রহের কক্ষপথ সেটা হচ্ছে বুধ। নেক্সট, সৌরজগতের কোন অঞ্চলে গ্রহাণু বেল্ট অবস্থিত? তো সৌরজগতের যে অঞ্চলে গ্রহাণু বেল্ট অবস্থিত তা হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির মধ্যে। মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মধ্যে অবস্থিত কি গ্রহাণু বেল্ট। নেক্সট, কোন গ্রহের উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ? তো যে গ্রহের উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ তা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির একটি উপগ্রহ কি গ্যানিমিড, যেটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। নেক্সট, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম ক্যালিস্টো? তো সৌরজগতের যে গ্রহের উপগ্রহের নাম ক্যালিস্টো সেটা হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতির আরেকটি উপগ্রহ পাওয়া গেল, সেটি হচ্ছে কি ক্যালিস্টো, ঠিক আছে। গ্যানিমিড তো আমরা আগেই দেখলাম, আরেকটি কি, এটি কিন্তু আনকমন, ঠিক আছে, আসতে পারে। ক্যালিস্টো কোন গ্রহের উপগ্রহ? সেটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। নেক্সট, পৃথিবীর যমজ গ্রহ কোনটি? তো পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে, মনে রাখবে। নেক্সট, কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? তো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে কোন গ্রহ? সেটা হচ্ছে শুক্র গ্রহ, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে গ্রহের কক্ষপথের আকৃতি কেমন হয়? এটা একটু আগে আলোচনা করা হলো, ঠিক আছে। গ্রহের কক্ষপথের আকৃতি কেমন হয়? উপবৃত্তাকার হয় গ্রহের কক্ষপথের আকৃতি। এই যে খুব ইম্পর্টেন্ট কিছু সৌরজগৎ নিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম, যেগুলি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট তোমরা এর পরবর্তী যখন পরীক্ষাগুলো দিতে যাবে বিভিন্ন, তখনই তোমরা মিলিয়ে দেখতে পারো, বুঝতে পারবে। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে সবার, এবং যদি চাও যে এই সিরিজটা কন্টিনিউ হোক তাহলে বেশি করে কমেন্ট করো এবং ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো সবার মাঝখানে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলো না।